নমস্কার বন্ধুরা, দেবমিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিলি পনির নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। চিলি পনির খেতে ভীষণই সুস্বাদু হয়, আর রাইস, নান এই ধরনের খাবারের সাথে খেতে তো আরও দুর্দান্ত লাগে। এটা সন্ধ্যের স্ন্যাক্সে আপনারা বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। চলুন তাহলে দেখা যাক এটা আমি কিভাবে বানিয়েছি। চিলি পনিরের জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি আমুলের। এবার এটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে কাটা আমাদের কমপ্লিট। এবার এটাকে আমরা ম্যারিনেট করার জন্য প্রস্তুত করব। ম্যারিনেটের জন্য নিয়েছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3 চামচ কর্নস্টার্চ, আদা রসুনের পেস্ট 1/2 চামচ দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। এটাকে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মাখাবো। হাতে করে মাখালে যদি পনিরগুলো ভেঙে যায় সেই ভয়েতেই আমি এইভাবে এগুলোকে মাখিয়ে নিলাম। এরপর ওভেনে কড়াই আমি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে, যাতে তেল ও কড়াই খুব ভালো মতো গরম হয়। এবার ম্যারিনেট করা পনিরগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সব পনিরগুলোকে একসাথে দিয়ে দিলাম, যাতে পনিরগুলো একেবারেই খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। এবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন পনিরগুলো লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। এরপর কড়াইয়ে তেলের পরিমাণটা একটু কমিয়ে নেব, যেহেতু তেলের পরিমাণটা বেশি ছিল তাই। এইবার আদা ও রসুন কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে হালকা নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে রাখা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে খোসা ছাড়ানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব শুদ্ধকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এইবার একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে সব শুদ্ধকে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কেচাপ 3 চামচের মতো দিয়ে দেব, আর দেব 2 চামচের মতো ডার্ক সয়া সস দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে 1/2 বাটি জল দিয়ে দেব, যাতে এটা একটু ফুটে আসে, স্বাদ মতো চিনি দিয়ে। ঝোলটা আমাদের প্রায় ফুটে এসেছে। এবার 1/2 বাটি জলে আমি 2 চামচের মতো কর্নস্টার্চ গুলে এর মধ্যে দিয়ে দেব, যাতে চিলি পনিরের গ্রেভিটা একটু গাঢ় টাইপ হয়। সব শুদ্ধ খুব ভালো মতো ফুটে এসেছে, আর গ্রেভিটাও একটু গাঢ় টাইপ হয়ে গেছে। এরপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে কিছু টাইমের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দিলেই তৈরি আমাদের চিলি পনির। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। আজকের জন্য ধন্যবাদ।